এমন ঝগড়া করব এই সংসারে ও থাকবে নলে আমি থাকবো। দেখে মজা ছাড়বে। আমার বাড়ি মনে হচ্ছে গলার জোরটা দেখে, তাহলে আগে ডেকে দেখি। এ গঙ্গা, ব্যাস, এই দরজা খোল, বলেছি বলেছি। এই দরজা খোল। ওই নামো পাড়ায় গেছে মদ গিলে আসবেই বাড়িতে, না মদ গিলে বাড়িতে ঢুকবেই না। মুখ পুরো মিলছে, এত মদ খেয়েছে যে দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে। বলছে গঙ্গা দরজাটা খোল। এ গঙ্গা দরজা খোল, না দরজার লেথি ভেঙে দেবো। তাহলে কি মদ খেয়েছে? বলছে যে দরজাটা লেথি ভেঙে দেবো। আর মুখ পুরো মিলছে কাছে। গঙ্গা মুখ পুরো মিলছে। হ্যাঁ দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এ গঙ্গা, কেন? আমি বাড়িতে নাই, আর ওই কেলে সোনাকেও দেখতে পেয়েছি না। কার সঙ্গে তো গলাবাজি করছিস? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। এ গঙ্গা, সকালবেলা উঠে মদ গিলতে চলে গেছে। বেশ করেছি, গলাবাজি হবে না, মারামারি হবে না। একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বাবা, গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা একটা কথা বলবো, এই মাতালে বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয় হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। কে? ছোট লোক বাড়ি। কেন ছোট লোক বাড়ি? যারা এই সমাজের মদ খায় না হ্যাঁ। তারা সব ছোট লোক, আর যারা মদ খায় তারা সব বড় লোক। হ্যাঁ, দেখ দাঁড়িয়ে থাকতে পারছে না, বলছে যারা মদ খায় না তাদের ছোট লোক বাড়ি, আর আমি মদ খাই আমার বাড়িটা হচ্ছে ভদ্রলোক বাড়ি। আরে মুখ পুরো মিলছে, এত লোকের মরণে তোমার মরণ হয় না? হ্যাঁ? এ গঙ্গা, আগে বলেছি মদ খাবে খাবে বাইরে খেয়ে আসবে, হ্যাঁ। ঘরে এসে ঝামেলা করবে না। হ্যাঁ। হ্যাঁ? ছেলেটা বড় হয়েছে সেদিকে ধ্যান নেই। এ গঙ্গা, কেন? মদ খাবো, মদ শেষ হয়ে যাবে, আমাদের লবান চলছে, হ্যাঁ কত কুটুমজন এসছে, কি হয়েছে? কুটুমজনকে নিয়ে সারা রাত মদ খাবো। কে? আর মদ খেতে খেতে যদি বাইরে না বেরোই হ্যাঁ। তো ঘরের মেঝেতেই মুতব। মনে হ্যাঁ ঘরের মেঝেতে মুতবে? বারবার বলে দিচ্ছি মদ খাবে না, পাড়ায় অনেক কুটুমজন এসেছে, একদম মদ খাবে না। আই আই গঙ্গা, হ্যাঁ একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। আগে বলেছি এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ গো। এ ঢপে হ্যাঁ? মদ খাই, আমি ন্যায্য সারাদিন মাঠে কাজ করি। কে? বেটা ছেলেগুলা বলবে কি কাজ করো? আমি করি না শোনো, মাঠে, তোমায় বলেছি। আমি মদ খাই। এ ঢপে, তোর বাপের পয়সায় খাই না, কে? তোর বাপের পয়সায় মদ আমি খাই না, ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে আমি মদ খাই। বাবা বাবা, মাতাল কত রোজগার করে, সারা দিন মদ খাই ছাই গাদাতে পড়ে থাকে, আর বলছে আমি মাঠে গিয়ে কাজ করি। ও লোকটা নেবো না, এত লোকের মনে নাই, তোমার মনে নাই না? এ মদের পয়সা তোর বাবা দেয়? শোনো, বাবা তুলে কথা বলবে না। কি বলছিস? একদম বাবা তুলে কথা বলবে না। আমার বাবা ছিল বলে এখনো তুমি ঠাড়ো হয়ে আছো। তোর বাবা আমাকে ঠাড়া করেছে? হ্যাঁ আমার বাবা ঠাড়ো করেছে। সেই শালো কি করেছে? আমার বাবা সব করেছে। কি করেছে? তুমি 3 মাস ধরে অসুখে পড়েছিলে, আমি? আমার বাবা যেই কানে শুনে চমনি চলে এলো, এসে আমার বাবা টাকা পয়সা খরচা করে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিল। আচ্ছা। হ্যাঁ তোমাকে সুস্থ ওই করলো। ওষুধের পয়সা তোর বাবা দিলে? আমার বাবা দিয়েছে। এই সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা কিনে দিয়েছে। বাবা তুলে এত কথা বলবে না। এ সব তোর বাবা দিয়েছে? সব আমার বাবা দিয়েছে। ওই তো শোনো, গলার হাটটা, আমার বাবা দিয়েছে। ওই কানের দুটো, আমার বাবা দিয়েছে। ওই নাকেরটা, আমার বাবা দিয়েছে। ওই হাতে দুটো, আমার বাবা দিয়েছে। আর ওই শয়তান বৈদ্য ছেলেটা। আমার বাবা লে বাবা খাকি সব বাবা দিয়েছে। সব যদি তোর বাবা দিলে তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারে নাই। শোনো, যা বলেছে বলেছে আর বলো না। আমার বাবা, হ্যাঁ আমি বড় হয়েছি, আচ্ছা। আমার বাবা জানে হ্যাঁ। যে আমার মেয়ে বড় হয়েছে, হ্যাঁ। পরের বাড়িতে পাঠাতে হবে, তাই তো আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। দেখতে পাইনি আমার বাবা। এই এমন মাতালের গলায় ঝুলিয়ে দিয়ে তোর বাবার ভাগ্য ছিল হ্যাঁ।
সব নাকি তোর বাবা দিনছে, আমার বৈধ ছেলের দিতে পারে না। সেই ঝামেলার কাজটা সেই শালো কত বড় বৈধ আমার ঘর চাপিয়ে নিচ্ছে। শোনো, বারবার বলছি মদ খেয়েছো আর মদের বোতল বাড়িতে এনেছো। ছেলেটা আরো কত আনবো, বড়- কি? আরো আনবো, আমাদের আরো লব্বানা আনবে? দেন, আরো আনবে? সারা রাত মদ খাবো। তোমায় মদ আনাচ্ছে, তুই মদ তোমায় খাওয়াচ্ছি। কে হারাম যদি ঢপি করলি কি গো, 160 টাকা কাউন্টারে বিলা কারো বেশি আমার আর তো মদ ফেলে দিল। বেশ করেছি। আর, ওই মদটা ফেলে দিলে মাটিতে, তুই চেটে চেটে খাচ্ছ। ছি 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 ছি, কেমন মাতাল গো, দাঁড়াতে পারবে না, এত মদ খেয়েছে গো। হ্যাঁ হ্যাঁ গো, ছেলেটা বড় হয়েছে, সেদিকে ধান নেই, আর মদ খেয়েছে, আবার মদের বোতল বাড়িতে নিয়ে ছেলে অলি, ছেলে দেখাইছিস? কি ছেলে দেখাচ্ছি? ছেলে আমার এ গঙ্গা, আমি যদি মদ খেয়ে আমি সরুপাড়া হয়ে গেছি, আর সরুপাড়াকে নিয়ে যদি তুই না পোষাই, বেরিয়ে মেঘে ঘর থেকে বেরে বেরে। আজ আমাদের লবণের দিন চলছে, সারা রাত মদ খাবো, মদ শেষ হয়ে যাবে, আবার আনবো, আবার খাবো, আবার আনবো। ফুরিয়ে যাবে, আবার আনবে। বাপরে, মদের একদম ব্যারেল ঢুকিয়ে এই, ছাড়। শোনো, কি বলছিস তুই? তুমি কি বলছো? আমার বেরে। সাথে এই পুজো পাবনের দিন আমার সাথে ঝগড়া করছো? আমার থেকে বেরে, হারামজাদি। এমনি এমনি বেরিয়ে যাবো না। তুমি কি মনে করছো তুমি তাড়ি দিলে আমি এমনি এমনি বেরিয়ে যাবো? কি করবি তুই? তোমার ঘরে কত আমার বয়ে গেছে। শোনো, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিচ্ছি। আগে কেমন ছিলিস? তবে আমি যাবো এই বাড়ি। কেমন ছিলিস? হ্যাঁ? কেমন ছিলিস? কেমন ছিলাম? এখন এই চোখে কেমন ছিলাম আমাকে বলতে হবে। যা, যা, যা। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই তোকে। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু পুরানো। যা, যা, যা। আগে আমি যেমন ছিলাম, আর আগে আমি আরে তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু দরজা খুলে দেখ মা তোর হাবো লেগেছে, দরজা খুলে দেখ মা তোর হাবো লেগেছে। এই রে, হ্যাঁ গো, ওকে শুনছো? এই, কি হয়েছে? ওগো, ওগো কে এসেছে জানো? কে এসেছে? ওগো, এই আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। এই যা, আমি যা। বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে লবণ করছে নাকি? ওগো, এমো ওগো, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, কি মজা। এ গঙ্গা, নিশানে চটাবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। আমার ছেলে এসেছে, আমার ছেলে। গঙ্গা, আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ওই ছেলে আমার। ছেলে ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতের।
3 মাস থেকে আশা করবি না পেটে হাত বুলুইছে তাহলে ছেলে পঞ্চায়েতের লাইন এ মা দরজা হ্যাঁ খোল বাবা যাই, বাবা থাম, বাবা থাম। এই আমি বাইরে দাঁড়িয়ে তো ঘরে আধার লিঙ্ক করছি নাকি ওরে আমার সোনা রে, সোনা বলিস না বড়ার মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে গন্ধে মুজে দেবো। ওরে আমার মানিক রে, এ মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, কি রে? জানিস কে? তোর বাবা 7 সকালবেলায় উঠে চলে গেছে সে নামপাড়ায় হ্যাঁ। মদ গিলতে। কে? তবে এক প্লেট মদ গিলে বাড়ি ফিরেছে। বাবা! হ্যাঁ, দিয়ে আমার সাথে কি ঝগড়া করছে রে, কে? দিয়ে আমাকে কি মারলো রে, দেখ বাবা। আমার তোকে মেজে দে বাবরে মেজে পিঠে আলুর ভিলি কাটা করে দিস। আরে সে শালো কই রে ওই যা, ওই যা, ওই যা, যা। বুঝো শয়তান আমার মায়ের গায়ে হাত। হাবল 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 এবার চালিয়ে দেবে সাবল। দাঁড়াও তোমার কুষ্টি পিচ্ছি। ওই দেখ একবারে সাঁওতা ঢুকে গিয়েছে। কত বড় শয়তান দেখ, টাকাইছে দেখ, মনে হচ্ছে শিয়ালে মুরগি ধরবে। তোকে তখনই তোকে বললাম যে ওকে দানা বিষ দিয়ে মেজে দে। তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই তা কাকে বাবা বলে ডাকবি? এই বড়াই বাবার অভাব আছে। কে রে বড়াই, কে? ওই যে শ্যামল মন্ডল ঘুরে বেড়াইছে বাবা হবার লাগে। এই এই তোমরা সব বাবা হবার লাগে ঘুরে বেড়াইছে। শ্যামল, শ্যামল। হ্যাঁ? ওরে তা নয়, তা নয়। শ্যামল কে হয় জানিস? কে? তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা? হ্যাঁ। ওকে বাবা আমি বলাই ভালো। মানে রে, এই দেখছি না ওরে ও দুখানা গাড়ি আছে, ট্রাক্টর আছে। বাবা আছে। দেখো বাবা এ হাবল, অত জোরে জোরে মারিস না, বুড়ো মানুষ মরে টরে যাবে। বুড়ো? আস্তে আস্তে ও মারিস। বুড়ো লয় শয়তানের বাচ্চা। ওই দেখো হাবল, আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাব্বা, বাবা পেদানি খাব্বা। শয়তান লোক। হাবল, তোমার জন্য এই ডোমরা লোককে আমার কি বলছিল না, রাস্তা দিয়ে গেলে বলে এই মাতালের বাচ্চা। তাই বলছে? হ্যাঁ ওরে বাড়ি মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে যাস না। মনে হচ্ছে কুকুরে হেঁকে দিয়েছে মুখে। আচ্ছা যাস না রে হাবল। আরে খাই কি করে হ্যাঁ? ওরে হাবল, বাবা বাবা তুমি মদ খেয়ে নাও বাবা, এই মদের জন্য গায়ে মান সম্মান থাকছে না বাবা। আমার জন্য হ্যাঁ। মদ খাই বলে তোর মান সম্মান থাকছে না? হ্যাঁ বাবা বাবা তোমার পায়ে ধরছি তুমি মদ খেয়ে নাও। ওরে আজ গোটা গ্রাম মদ খেছে। কেন খেছে বলতো? কেন? আজ পরব লবানা দিন, উৎসব অনুষ্ঠান, আর এই মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? এই এলাকার যত জমি আছে হ্যাঁ সব জমি গালা আমার। বাবার জমিদারের বাচ্চা চিতিয়ে দিয়েছে, দেখো চিতিয়ে দিয়েছে জমিদারের বাচ্চা। ও জমিগুলো সব ওর, আর কন্ট্রোলের 5 কেজি চাল আসে তবে ভাত হয়। আরে কত বড় জমিদার বোঝো শয়তান। এ হাবল, তা লয় বাবা, মদ যে খেয়েছে হ্যাঁ সেই মদের মর্ম বুঝে, আর যে খাই নাই সে মদের মর্ম বুঝে না। এ তুই বকবি না, হ্যাঁ। আমার ছেলে আমার মতন হবে। এমন না। হাবল, ও শোন বাবা, বাবা মদ কি জিনিস হ্যাঁ। তুই এখনো খাস না? না। তুই যদি আমার সামনে হ্যাঁ। আজ আমাদের লবানের দিন হ্যাঁ। 1 কাপ মদ খেয়ে তুই দেখাইতে পারিস, আমি কথা দিলাম তোকে জীবন মদ খাওয়া যা। সত্যি করে বলছি, সত্যি বলছো? সত্যি বলছে। আমার মাথায় হাত দিয়ে বলো। আজ তুই আমার একমাত্র ছেলে, তুই আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবন মদ খাওয়া যা। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলো। আলে, হ্যাঁ বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হয়ে যদি 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো যা। তিন সত্যি করে বলো। আচ্ছা 3 সত্যি। হ্যাঁ। তুই যদি মদ খেয়ে দেখাতে পারিস হ্যাঁ। তাহলে আজ থেকে হ্যাঁ তোদের মা বেটার মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। সত্যি খাবো না তো? না মানে এই হাবল, এই। ওই মাতালের কথা বিশ্বাস করিস না বাবা, কত দিবি আরে খাইছে। চুপ। না রে
মাতালরা মন করলে যদি জিদ করে মদ খা ছেড়ে দেবে। কি বলছিস? মদ খেয়ে নেশা হয় না তোমার? হ্যাঁ রে। মদ খেয়ে বদমাসি বুদ্ধি রে। দেখ তোর বাবা কেমন নেশা হয়ে পা টলছে বাবা। সব বদমাসি। বদমাসি। মাতালে যখন মদ কিনে আনবে হ্যাঁ। তখন লুঙ্গির ফাঁকে ভরে দিয়ে আইবে। যদি কেউ দেখে দেবো যদি ওই মাস্টার আসছে হ্যাঁ। বলছে হ্যাঁ তা বটে, আচ্ছা। ওই পাঁচতলায় খাবাতে খাবে। খাওয়ার পর যদি বলা হয় মাস্টার মশাই আসছে, তো যে আমার ইয়ের মাস্টার, ও তো মাস্টার দেখলাম তা ঠিক না, খেয়ে দিয়ে যেখানে মেয়ে ছেলে আছে হ্যাঁ। সেইখানেই লাগবে বকতে। শোনাবে? এই বকর বকর করবে, আর যেই পুলিশ আসবে শালা মাতাল সোজা। মাতাল লোক এমনি করে। তাহলে মদ খেয়ে নেশা হয়? সব বদমাসি বুদ্ধি। মদ খেয়ে নেশা হয় নাকি? এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। হাবল কি বলছিস? ওই মদ খাস না বাবা। এ মদ খেয়ে নেশা হয় না রে, ওসব ফালতু কথা। খাবি? হে মা, কি হয়েছে রে? হে মা জ্বলে গেল, এ মা জ্বলে গেল। হাবল যা যা। হে মা তরকারি নাই। ওরে তোর বাবা এসে ঝগড়া করছে কখন রান্না না বাবা এ তরকারি এ, মা নুন নাই নুন। এই নুন আবার কি হবে? আরে কি জ্বলে গেল রে। হাবল সব খাবি না। আমার লেগে আমি তোর বাবা, আমার লেগে রাখি। আরে আবার বাবা কি রে? এ মদ দারুণ জিনিস গো। এইবার মদের মর্ম বুঝেছে। বাবা আমি বলো না ভালো জিনিস। বাবারে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে তো। বাবা বাবা এই সাংঘাতিক জিনিস গো। এ আবার মদ খাস না বাবা মদ খাস না তুই বকিস না বোন। ও রে শুয়োর, ওর তোর মা হয় রে। এই মাতালের আবার মা বোন আছে রে। এই ছেলে বাবা বাবা তুই সঙ্গে পড়ে যাবি। বাবা ওরে আবার খাস না যা, বাবা যা সব খেললে। বাবা তুমি বললে যে মদ। হ্যাঁ শোন বাবা, বাবা আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম, ওরে হাবল হ্যাঁ। তুই যে এক কাপ মদ খেয়ে আমাকে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না, ছেড়ে দেবো। তাই তুই যখন ছেলে হয়ে হ্যাঁ আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, তাই আজ থেকে হ্যাঁ আমি মদ খাওয়া হ্যাঁ। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা তুমি ছেড়ে দিলাও? হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরিলাম হ্যাঁ? ধরিলাম ধরিলাম। আবার এ, এ, কি বলছিস? বাবা বাবা তুমি মরে গেলে জমি মালিক কার? বাবা তুই একমাত্র ছেলে আমার, আর আমি আমার মালিক। জমি সম্পত্তির মালিক তুই। এবার তুমি মদ ছেড়ে দিলে বা মালিককে, এখন আমি তুমি মদ গো ছেড়ে দিলাম, আমি মদ গো ধরে নিলাম। বাবা কি রে? বাবা গো কি রে? বহু মদ, বাবা মদ, বাবা মদের গায়ে কি লেখা আছে বাবা? বাবা আমি তো মূর্খ সূর্খ মানুষ, হ্যাঁ। ওখানে লেখা আছে ইংরেজিতে, সবাই বলে হ্যাঁ। জে ডি। জেডি কথার মানে জানো? না বাবা আমি তা জানি না। জেডি কথার মানে জানো? বাবা যাই না। যে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি মাস না খেলেও হবে। এ বাকাল, কি গো? ওরে জানুয়ারি হচ্ছে ইংরেজি প্রথম মাস, হ্যাঁ। আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস। তাহলে প্রথম থেকে তো শেষ পর্যন্ত খাবি গোটা বছরটাই। এই তার যা লিখছে তা করতে হবে না, এমনি লিখেছে নাকি কোম্পানি? বাবা কি রে? বাবা 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 ভাত খাবো না বাবা। এই এক বছর মদের দাম কত বাবা? হাবল বাবা ওরে বাবা, হ্যাঁ কাউন্টার 160 আর বিলাকে হ্যাঁ। কোথাও 170 80, কোন জায়গায় 200 নিয়ে নিচ্ছে। এত দাম বাড়ছে কেন বলো তুমি? ওরে বাগালকে কি বলে বুঝাই, ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে, হ্যাঁ। মদের দামও বাড়ছে। ও পশ্চিমবাংলার মাতালরাই চালাইছে। কি বলছিস? জানো লকডাউনে হ্যাঁ। সব থেকে কোন দোকান আগে খুলেছে? পেপার আইদা আইদা আমাদের মতো মাতালরা যায় নেবে। ওই আমাদের দলের লোক ওগুলা। বাবা কি রে? বাবা আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ। মদের দাম কমিয়ে দেবো। এ বাগাল হ্যাঁ? সরকাররা পাচ্ছে না, হ্যাঁ। আর তুই মদের দাম কমিয়ে দিবি? এই মাতালদের ইউনিয়ন নাই বলে। ইউনিয়ন মাতাল দে সবারই ইউনিয়ন আছে, কি যেমন বলো? লেবারদের ইউনিয়ন আছে। কেউ 250 টাকায় মনেই যাবে না, না তা যাবে না। ওদের একটা লেবার ইউনিয়ন আছে। হ্যাঁ, আছে। টোটোওয়ালাদের ইউনিয়ন আছে। হ্যাঁ, আছে।
বাসের খেলা শিখে একটা মারোগা, হ্যাঁ। সব বাস বন্ধ। হ্যাঁ তা হুন যাই। মাস্টারকে মারোগা, মাস্টার স্কুল বন্ধ। হ্যাঁ আমাদের ওখানে হুনছিল। হসপিটালে হ্যাঁ। একটা ডাক্তার গায়ে হাত দাও গা, হ্যাঁ। একবারে গোটা হসপিটাল হসপিটাল বন্ধ। তার সবার ইউনিয়ন আছে, আচ্ছা। আর মাতালদের ইউনিয়ন আছে। তা নাই বাবা। একটা মাতালের গায়ে হাত দিলে হ্যাঁ। আর একটা মাতাল বলবে বেশ করছে, শালা মদ খেয়েছে, আর সে শালা মাতালও খেয়েছে। বাবা কি রে? আমি যখন মদ ধরেছি হ্যাঁ। তখন আজ থেকে আমু ইউনিয়ন করব। মাতালদের আবার কি ইউনিয়ন করবি বাবা? বাবা আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, হ্যাঁ মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস বেটা। হ্যাঁ, রেশন দোকানে 5 কেজি চাল লোবো না, লোবো না। আমাদেরকে মদ দিতে হবে। মদ দিতে হবে। আমরা যত মাতাল মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, বাবা বাবা মদ খাবো। আরে বাবা মদ, আমার মদ যতটা ছিল বাবা। আর 4টি না রে, 4টি রে। বাবা নাই মদ। আচ্ছাও বাবা আমার বেশি মদ খেতে এ গঙ্গা, এ গঙ্গা, তোর মার বাকালে। হ্যাঁ, তোমার মা বলেই তো বলছি। এই মদের বোতলটা সে কালো কুকুর। অরিজিনাল ছেলে, তোমারও চুল নাই আমারও চুল নাই। শালো একটু বংশগতের মধ্যে। গঙ্গা 500 টাকাটা বের করতে। না বলে তুই 500 টাকা নিয়ে চলে গেছো মদ হ্যাঁ। কিনতে। হ্যাঁ। আর 500 টাকা পড়ে আছে, বারে বাড়িতে কত কুটুম এসেছে, তাদেরকে খাওয়াতে হবে না ভালো মন্দ? মা, তুই আমার মা, কুটুমকে খাবি, ছেলেকে মদ দিবি না। ছেলেকে মদ দেবো। বাবা রে। ও মা ছেড়ে দাও, এই যে এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরোয়। এ বাকা মেয়ে ছিল ওই দুধ টানলে মদ বেড়ে। না, সেই রকম মেয়ে বিয়ে করবা যে টানলি চচ্চর করে মদ বেরোতে লাগে। এই, ওই বল। 500 টাকা আছে, আমি দেবো না মদ গিলতে। দিবি না, না দেবো না, দিবি না। দেবো না বললাম তো। বাবা এ গঙ্গা, গঙ্গা, আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র ছেলে, হ্যাঁ। আর গ্রামে সব ছেলেরা মদ খেয়ে আনন্দ করছে। কে জানে তো কথা? নিঃশ্বাসে চটাবি না, তাড়াতাড়ি টাকাটা বের করতে। তোমার নেশা থাকলো চটলো আমার দেখতে যায় আসে। হ্যাঁ, আমি টাকা দেবো না বলেছি, দেবো না মদ কিনতে। টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? ওই টাকাটা